মহেশতলার এক অভিজাত আবাসনে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যুতে মৃতের মায়ের দাবি দুর্ঘটনা। রহস্য মৃত্যু ঘিরে জল্পনা, কেন খোলা ছিল বাইকের চাবি? সিসিটিভির ফুটেজ ধরে তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলার বাটানগরের একটি বহুতল অভিজাত আবাসনের সোমবার সকালে 31 বছর বয়সী এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের মায়ের দাবি এটি একটি দুর্ঘটনা। তবে ঘটনাস্থলের একাধিক পরিস্থিতি ঘিরে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক অনিমেষ রাজ দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে ওই আবাসনে বসবাস করতেন। বাবা রেলে কর্মরত ছিলেন। তার মৃত্যুর পর অনিমেষ রেলে চাকরি পান। বর্তমানে হাওড়ায় কর্মরত অনিমেষ অফিস যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল ব্যবহার করতেন। সোমবার সকালে অনিমেষের মা আবাসনের বাসিন্দাদের ডেকে জানান তার ছেলে দুর্ঘটনাগ্রস্ত, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আবাসিকরা ফ্ল্যাটে গিয়ে দেখেন অনিমেষ রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। একই সময়ে আবাসনের পার্কিং এলাকায় তার মোটরসাইকেলটি চাবি সহ খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যা ঘটনাকে আরও রহস্যজনক করে তোলে। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছন। পুলিশ জানিয়েছে, মৃতের প্রকৃত কারণ জানতে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। ছেলেটা এবং মা দুজনেই থাকতো এখানে। আর কাজের আগে একজন ছিলেন, তিনি 24 ঘন্টায় কাজ করতেন, কিন্তু উনি এখন কয়েক মাস ধরে দুর্গাপুরে এনাদের বাড়ি, এনাদের মামার বাড়ি হচ্ছে বেনারস, আর এরা হচ্ছে দুর্গাপুরের লোক। তো এই দুর্গাপুরেরই ভদ্রমহিলা কাজ করতেন এখানে। এই 1-2 মাস হলো উনি বাড়ি চলে গেছেন। এখন কে কাজ করছে আমি ঠিক জানি না। আজকে সকালবেলায় ওনার মা আমাকে অনেকবার ফোন করে বললো যে পূজা তুমি এসো, এরকম ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও ঘরে আছে। আমি বললাম যে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? বললো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মুখ টুক ফেটে গেছে, তুমি একটু এসো, ওকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে, তা ওর ডকুমেন্টসগুলো তুমি নিয়ে এসো। তো আমি বললাম যে আমার কাছে তো ওর ডকুমেন্টস নেই, ও কোথায় ডকুমেন্টস রাখে? ঠিক আছে আমি যাচ্ছি। আমি উল্টো দিকের টাওয়ারেই থাকি। আমি এখানে এসে দেখছি যে লবিতে অনেক লোকজন ভর্তি, আমাদের ভেতরে সিকিউরিটি গার্ডেরাও ছিলেন। আমি তো দরজা খুলে যে ভেতরে ঢুকবো সেই সিচুয়েশনটাও ছিল না। মানে বডিটা এমনভাবেই পড়ে আছে যে দরজাটা একটু জাস্ট ফাঁকা করে দেখা যাবে, তার বেশি কিছু নয়। তখনই দেখলাম যে এরকম অবস্থা। আর সবাই মুখে বলাবলি করছে যে এটা নেই এবং এটা হয়তো কোনো ন্যাচারাল ডেথ নয়। যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে বডিটা বাড়ি অবধি আসলো কিভাবে? এবং ও এমন কিছু ছোট টাইপের বডিও নয়, 6 ফুট হাইট ছিল এবং খুব মানে হেলদি ফিগার ছিল। সেখানে আমাদেরও মনে হচ্ছে যে ব্যাপারটা বাড়িতেই হয়তো ঘটনাটা ঘটেছে। আমাকে পাশের বাড়ির এক দিদি ফোন করে বলল যে এরকম ভাইয়ের এরকম হয়েছে, শুনেই আমি আসলাম। বাড়িতেই বৌদি আর এই ভাই থাকতো, মানে মা আর ছেলে থাকতে। নেপথ্য ভাষ্যে ডোনা জারার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।